আসসালামু আলাইকুম দর্শক। আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও এবং এই ভিডিওটি আপনাদের অনেক উপকার আসবে। সেজন্য আপনারা ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এখানে অনেক ধরনের চকলেট আছে। যারা চকলেট পছন্দ করেন তারা আমাকে কমেন্ট করে জানাতে পারেন, আমি আপনাদেরকে চকলেট পাঠিয়ে দিব। তো ভিডিওটি কিন্তু চকলেট নিয়ে নয়, আপনাদের সাথে একটু মজা করলাম। ভিডিওটি হচ্ছে মূলত ফ্রিজ নিয়ে। এটা হচ্ছে চকলেট রাখার জন্য একটা ছোট ফ্রিজ। এই ফ্রিজটির যে সমস্যার জন্য ভিডিওটি করতেছি সেটা হচ্ছে ফ্রিজটা আপনার ফুল বডি কারেন্ট হয়ে গেছে এবং এটা কিভাবে সমাধান করব। সেই জন্য ভিডিওটি করা, ভাবলাম আপনারা যদি এই বিষয়টা জানা থাকে তাহলে এমন সমস্যা আপনারা নিজেরাই সমাধান করে নিতে পারবেন। সেই জন্য ভিডিওটি অবশ্যই আপনারা ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আপনারা নিজেরাই সমস্যাটা সমাধান করে নিতে পারবেন। আপনাদেরকে চেক করে দেখায় যে ফ্রিজটা ফুল বডি কারেন্ট আছে কিনা। আমি যখন টেস্টার নিয়ে চেক করলাম তখন দেখতে পেলাম যে ফ্রিজটা কারেন্ট হয়ে আছে। এই যে দেখেন টেস্টারের মধ্যে লাইনটা চলে আসছে, তার মানে ফ্রিজের মধ্যে এখন কারেন্ট আছে। এই কারেন্টটা কিভাবে দূর করতে হবে সেটা আমি আপনাদেরকে দেখাবো। এই ফ্রিজগুলা কারেন্ট হয় কিসের জন্য সেটা আপনাদেরকে বলি। এই ফ্রিজগুলা কিন্তু আপনার মেটাল বডি হয়ে থাকে। তো মেটাল বডি হওয়ার কারণে বডির সাথে আর্থিং কানেকশন দেওয়া হয়ে থাকে। যদি আপনার ফ্রিজগুলা ঠিকমতো আর্থিং কানেকশন না পায় সেক্ষেত্রে আপনার বডিটা কারেন্ট হয়ে যায়। এখন আমাকে দেখতে হবে ফ্রিজটা ঠিকমতো আর্থিং পাচ্ছে কিনা। ওইটা যদি আমরা চেক করে দেখি তাহলে আমরা বুঝতে পারবো ফ্রিজটা কেন কারেন্ট হয়ে গেছে। তো এখন আমি প্রথমে দেখব যে ফ্রিজটা যে এখান থেকে লাইনটা দেওয়া হয়েছে, মানে যেই জায়গা থেকে ফ্রিজটার মধ্যে কারেন্ট আসতেছে ওইটা আমি চেক করে দেখব যে ওইখানে আমরা ঠিকমতো আর্থিং দিতে পারতেছে কিনা। তারপরে আমরা বুঝতে পারবো কিসের জন্য এটা কারেন্ট হয়ে আছে। তো এখন আমি চেক করে দেখব যে ফ্রিজের মধ্যে যে লাইনটা দেওয়া হয়েছে, মানে যে তার দিয়ে ফ্রিজের মধ্যে লাইনটা আসছে ওই লাইনটা কোন জায়গা থেকে দেওয়া হয়েছে। তো এখানে আমি দেখতেছি এটা আসলে একটা মাল্টিপ্লাগ থেকে ব্যবহার করা হয়েছে, মানে ফ্রিজটা একটা মাল্টিপ্লাগ থেকে চলতেছে। তো এখন আমি আপনাদেরকে একটা জিনিস দেখাবো যে ফ্রিজের মধ্যে যে 3 পিন প্লাগটা আছে তার মধ্যে কয়টা পিন থাকে এবং এই পিনগুলোর কি কাজ। তো আপনারা খেয়াল করে দেখবেন ফ্রিজের যে 3টা পিন আছে 3টা পিনের মধ্যে আপনার 3টা সংকেত লেখা থাকবে। তার মধ্যে আপনার একটা লেখা থাকবে এল, আর একটা হচ্ছে এন, আর হচ্ছে ই। ই হচ্ছে আর্থিং। তো এখানে আপনারা খেয়াল করবেন এল যে টার্মিনাল পিনটা আছে, এল পিনটা হচ্ছে ফেজের জন্য। এই পিন দিয়ে সবসময় ফেজ যাবে, মানে পজিটিভ যে লাইনটা আছে পজিটিভ কারেন্টটা এল দিয়ে যাবে। আর পাশে যেটা আছে পাশে হচ্ছে এন থাকবে, এনটা হচ্ছে নিউট্রালের জন্য, এটা দিয়ে নিউট্রাল যাবে। আর সবার উপরে যেটা আছে ওটা হচ্ছে আর্থিং। এই আর্থিংটা যদি ঠিক মতো না পায় তাহলে আপনার ফ্রিজটা কারেন্ট হয়ে যায়। তো আর্থিংটা ঠিক মতো দিতে হবে, এই আর্থিংয়ের জন্য এই ফ্রিজটা কারেন্ট হয়ে আছে। তো এখন এখানে যে মাল্টিপ্লাগ আছে মাল্টিপ্লাগে কিন্তু 3 পিনেই আছে। তো 3 পিনটা এইখানে আর্থিং আছে কিনা ওইটা আমি এখন চেক করব যে মাল্টিপ্লাগের যে ইনপুট দেওয়া হয়েছে ইনপুটটা আসলে কি। তো এখন আমি মাল্টিপ্লাগের ইনপুটটা চেক করব মাল্টিপ্লাগের মধ্যে কোথা থেকে লাইনটা আসতেছে। তো দেখেন মাল্টিপ্লাগে যে লাইনটা আসতেছে এটা কিন্তু একটা 2 পিন থেকে। তো এখানে 2 পিন থেকে কিন্তু কোনো প্রকার আর্থিং যাওয়ার কোনো সম্ভাবনা নেই, কারণ এখানে আর্থিংয়ের কোনো পোর্টই নেই। এখানে শুধু নিউট্রাল আর ফেজ যাবে। তো এখানে আর্থিং ঠিকমতো পাচ্ছে না, সেজন্য কিন্তু আপনার ফ্রিজটা কারেন্ট হয়ে আছে। এখানে যদি আপনার মাল্টিপ্লাগটা 3 পিন প্লাগের হইতো সেক্ষেত্রে আবার এখানে ফ্রিজটা কারেন্ট হতো না। এখানে 2 পিন হওয়ার কারণে আর্থিং পাচ্ছে না, সেই জন্য এখানে ফ্রিজটা কারেন্ট হইতেছে। যেহেতু ফ্রিজটা মেটাল বডি হওয়ার কারণে ফ্রিজটার মধ্যে আর্থিং কানেকশন করা আছে। তো এখন আমি কি করব, এই ফ্রিজের যে লাইনটা আছে সেই লাইনটা আমি এখানে 6 পিন থেকে দিয়ে দিব। 6 পিনের মধ্যে এখানে আর্থিং কানেকশন করা আছে, সেই জন্য আমি এখন 6 পিন থেকে ফ্রিজের লাইনটা দিয়ে দিব। তারপর আমি এখানে লাইনটা অন করব। অন করার পরে আমি চেক করে দেখব যে আমার এখানে ফ্রিজটা কারেন্ট আছে কিনা। আপনারা অবশ্যই এইসব ফ্রিজগুলো আপনি 6 পিন থেকে ইউজ করবেন, যেগুলোর মধ্যে আপনার আর্থিং কানেকশন করা আছে সেই পোর্টগুলো থেকে ইউজ করবেন। তো এখন আমি চেক করে দেখি যে কারেন্ট আছে কিনা। দেখেন এখানে আমি এখন টেস্টটা দিয়ে চেক করলাম, আমার এখানে কোনো প্রকার কারেন্ট শো করতেছে না, মানে এখন আমার ফ্রিজটা ঠিকমতো আর্থিং পাচ্ছে, সেজন্য এখানে কিন্তু কোনো প্রকার কারেন্ট নেই। তো এই ফ্রিজটা মূলত আর্থিংয়ের জন্য এখানে কারেন্ট শো করতেছিল, মানে কারেন্ট আসতেছিল। তো এইটা হচ্ছে মূলত সমস্যা। আপনারা যদি এমন সমস্যা পড়ে থাকেন তাহলে আপনারা চেক করে দেখবেন যে ফ্রিজটা ঠিকমতো আর্থিং পাচ্ছে কি না। তো আর্থিং না পেলে আর্থিং যেভাবে পায় সেই কাজটা করে নেবেন। আর আমার চ্যানেলে এরকম ভিডিও আছে কীভাবে আর্থিং কানেকশন দিতে হয়, চাইলে আপনারা দেখে আসতে পারেন, আপনাদের অনেক উপকারে আসবে।
তো আপনারা যারা ভিডিওটি দেখছেন, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। তো আজকের মতো ওই ভিডিও এটুকুই, ভালো থাকবেন।